আসসালামু আলাইকুম। সবাইকে ইংলিশ কিউরেটর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগতম। আপনারা যারা ইংলিশ লেকচারারের জন্য ভাইভা দিবেন তাদের জন্য সিকোয়েন্স অনুযায়ী এটা আমার প্রথম ভিডিও এবং আমি স্টেপ বাই স্টেপ আপনাদের জন্য ভিডিও দিব যাতে আপনাদের ভাইভাটা খুব কনফিডেন্টের সাথে হয়। আপনারা যারা স্কুলে ভাইভা দিয়েছেন, যারা এই চ্যানেলের সাথে যুক্ত ছিলেন, প্রত্যেকের কিন্তু ভাইভা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। কারণ হচ্ছে আমরা এমন কিছু বিষয় নিয়ে এই চ্যানেলে ভিডিও দিয়েছিলাম, সেম বিষয়গুলো কিন্তু আমাদেরকে ভাইভাতে জিজ্ঞেস করা হয়েছে। তো সেরকমই আমরা আজকের প্রথম টপিকটা বেছে নিয়েছি, গুরুত্বপূর্ণ সাহিত্যিকদের উপাধি। কারণ হচ্ছে আপনি যখন স্কুলে ভাইভাটা দিয়েছেন তখন আপনি কিন্তু এরকম প্রশ্নের মুখোমুখি হয়েছেন, যখন আপনি বলেছেন যে আমার সাবজেক্ট হচ্ছে ইংলিশ এবং আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচারে পড়ালেখা করেছি। আপনার জন্য প্রথমেই একটা হচ্ছে র্যান্ডম প্রশ্ন ছিল তাদের, যদি আপনাকে ল্যাঙ্গুয়েজ থেকে জিজ্ঞেস করে তখন আপনাকে বলতো যে হোয়াট ইজ ফোনেটিক্স বা হোয়াট ইজ ফোনেম। আপনার হচ্ছে ল্যাঙ্গুয়েজ থেকে প্রশ্ন করতো। আর যদি আপনাকে লিটারেচার থেকে ধরতো তাহলে আপনাকে জিজ্ঞেস করতো যে হু ইজ কল দ্য ফাদার অফ ইংলিশ ড্রামা, বা হচ্ছে এখানে যে প্রশ্নগুলো রয়েছে হু ইজ কল দ্য ফাদার অফ ইংলিশ প্রোজ। তো এই প্রশ্নগুলো কিন্তু হচ্ছে লিটারেচারের কমন প্রশ্ন এবং র্যান্ডম প্রশ্ন। এই প্রশ্নগুলো যদি আপনি র্যান্ডমলি না পড়েন তাহলে ওই রকম যে ইনস্ট্যান্ট একটা উত্তর দেওয়ার যে প্রবণতা সেটা আপনি কখনোই পারবেন না। তো সেজন্য আমাদের এখানে সিলেক্টেড 30টার মতো প্রশ্ন রয়েছে। এগুলো যদি আপনারা একটু এক নজরে দেখে যান তাহলে আপনাদের জন্য ভাইভাটা আমার মতে আরেকটু কনফিডেন্ট হবে এবং আমরা সিকোয়েন্স অনুযায়ী আরও ভিডিও দিতে থাকবো। আশা করছি আপনারা চ্যানেল এবং একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে আমাদের এখানে ডিসকাশন করার, ওই গ্রুপটার সাথে থাকবেন। তো যাই হোক, এখানে প্রথম যে প্রশ্নটা রয়েছে, হু ইজ কল দ্য ফাদার অফ ইংলিশ পোয়েট্রি, ইংলিশ লিটারেচার এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে ইংলিশ পোয়েট্রি, ইংলিশ লিটারেচার এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এই তিনটার ফাদারই কিন্তু বলা হয় জিওফ্রে চসারকে। এটা আপনারা প্রত্যেকেই জানেন। এখানে ম্যাক্সিমাম প্রশ্নই আপনারা জানেন, যেহেতু আপনারা লিটারেচারে পড়েছেন প্রত্যেকেই এই প্রশ্নগুলো জানেন। কিন্তু ইনস্ট্যান্ট যে জিজ্ঞেস করার পরে পারার একটা প্রবণতা, এটা আপনাকে যদি তৈরি করতে হয় অবশ্যই কিন্তু চর্চার উপরে থাকতে হবে। আপনি কিন্তু ইনস্ট্যান্ট পারবেন না যদি আপনি চর্চা না করেন। তাই এখানে সিলেক্টেড যে প্রশ্নগুলো রয়েছে 32টার মতো প্রশ্ন, এই প্রশ্নগুলো যদি একটু ভালোভাবে দেখেন আপনি হইতে পারে তারা প্রথমেই আপনাকে এরকম একটা র্যান্ডম প্রশ্ন করলো। তো যখন আপনি এটা পারবেন না আপনার প্রতি কিন্তু তাদের একটা ব্যাড ইমপ্রেশন তৈরি হবে। সো এই প্রশ্নগুলো কিন্তু জানা খুবই আপনার জন্য জরুরি। সেজন্যই প্রথম ভিডিওতে আমরা এই প্রশ্নগুলো রেখেছি। তো যাই হোক, আমরা হচ্ছে তিনটার যে উত্তর সেটা হচ্ছে একজনই, ইংলিশ পোয়েট্রি, লিটারেচার হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ফাদারকে জিওফ্রে চসার। এরপর হচ্ছে উইজ নোন অ্যাজ পোয়েট অফ পোয়েটস ইন ইংলিশ লিটারেচার, মানে কবিদের কবিকে এডমন্ড স্পেন্সার। এটা কিন্তু কমন একটা প্রশ্ন। এরপর হচ্ছে উইজ কল দ্য ফাদার অফ প্রোজ, এটা আমরা জানি যে জন উইক্লিফ। এরপর হচ্ছে উইজ কল দ্য ফাদার অফ ইংলিশ নোবেল, হেনরি ফিল্ডিং। আপনাকে জিজ্ঞেস করতে পারে যে হেনরি ফিল্ডিং যেহেতু ফাদার অফ ইংলিশ নোবেল, তার হচ্ছে একটা নোবেলের নাম বলেন। আপনি একটা নোবেলের নাম হচ্ছে মনে করে যাবেন। হেনরি ফিল্ডিংয়ের একটা নোবেলের নাম হচ্ছে টম জোন্স। তো এটা আপনি মুখস্থ করতে পারেন বা মনে করে চলে যেতে পারেন, কারণ হচ্ছে প্রশ্নের পিঠে কিন্তু তারা প্রশ্ন করতে পারে। সো এরপর হচ্ছে হুইজ দ্য ফাদার অফ ইংলিশ এসে, ফ্রান্সিস বেকন। আমরা বেকনের অনেকগুলো এসে পড়েছি, অফ স্টাডিজ, অফ রিভেন্স, হচ্ছে অফ ম্যারিজ অ্যান্ড সিঙ্গেল লাইফ, এগুলো অনেকগুলো কিন্তু এসে আমরা পড়েছি। তো যাই হোক, হুইজ দ্য ফাদার অফ ইংলিশ শর্ট স্টোরি, এটা হচ্ছে এডগার অ্যালান পো, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। হুইজ দ্য ফাদার অফ মডার্ন ইংলিশ ড্রামা, জিভি শ। এটা কিন্তু আমাদের মতে প্রত্যেকের পারার কথা, কারণ হচ্ছে এটা খুব কমন একটা প্রশ্ন। এবং যখনই আপনি এখানে ফাদারটা পড়ে নেবেন তখন তার একটা লিটারি রাইটিং আপনার অবশ্যই মনে রাখতে হবে। জিভি শর অনেকগুলো লিটারি রাইটিং রয়েছে, সেটার মধ্যে রয়েছে আর্মস অ্যান্ড দ্য ম্যান, এগুলো রয়েছে এবং আরও অনেকগুলো লিটারি রাইটিং রয়েছে, আপনি চাইলে একটু মেমোরাইজ করে যেতে পারেন। তারপর হচ্ছে হুইজ দ্য ফাদার অফ ইংলিশ ডিকশনারি, ইংলিশ ডিকশনারির ফাদারকে ডক্টর স্যামুয়েল জনসন। এরপর হচ্ছে হুইজ নন অ্যাজ এপিক পোয়েট অথবা গ্রেট মাস্টার অফ ভার্স, জন মিল্টন। জন মিল্টনের এপিক রয়েছে, এটা আপনারা একটু মনে করে যাবেন। হুইজ নন অ্যাজ পোয়েট অফ লাভ, রিলিজিয়াস পোয়েট বা মেটাফিজিক্যাল পোয়েট, এটা কাকে বলে? অনেকগুলো মেটাফিজিক্যাল পোয়েটই রয়েছে, কিন্তু যখন আপনাকে বলা হবে পোয়েট অফ লাভ, রিলিজিয়াস পোয়েট অথবা মেটাফিজিক্যাল পোয়েট, তখন আপনি বলবেন যে জন ডান। এরপর রয়েছে হুইজ নন অ্যাজ পোয়েট অফ বিউটি অ্যান্ড সেন্সাসনেস, জন কিটস। এরপর হচ্ছে হুইজ নন অ্যাজ রেভলিউশনারি পোয়েট অথবা পোয়েট অফ হোপ, এটা হচ্ছে পিবি শেলি। একটা ব্যাপার রয়েছে এখানে, আচ্ছা দ্বিতীয় প্রশ্নটাই সেটা রয়েছে, হুইজ নোন অ্যাজ রিভিল পোয়েট, এটা হচ্ছে লর্ড বায়রন। সো লর্ড বায়রন হচ্ছে রিভিল পোয়েট, আর রেভলিউশনারি পোয়েট হচ্ছে পার্সিবিসি শেলি। এরপর হচ্ছে হুইজ নোন অ্যাজ পোয়েট অফ নেচার, পোয়েট অফ চাইল্ডহুড, পোয়েট অফ লেক বা লেক লেক পোয়েট, এটা হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তিনটা প্রশ্ন কিন্তু একটা উত্তর। হুইজ নোন অ্যাজ পোয়েট অফ সুপার ন্যাচারালিজম, আফিমিটার, লেক পোয়েট, এটা হচ্ছে এসটি কোলরিডস। এটা কিন্তু খুবই কমন একটা প্রশ্ন। হু ওয়াজ অ্যান অ্যান্টি রোমান্টিক নভেলিস্ট ইন রোমান্টিক এজ, অ্যান্টি রোমান্টিক ছিল কে জেন অস্টিন। সো এরপরে হচ্ছে হুইজ দ্য গ্রেটেস্ট বিটারিস্ট স্যাটারিস্ট, সো আমরা ফাদার অফ ইংলিশ স্যাটারও কিন্তু তাকে বলা হয় জোনাথন সুইফট।
হু ইজ দ্য মক হিরোইক পোয়েট? আলেকজান্ডার পোপ, তার একটা লেখা রয়েছে রেপ অফ দ্য লক, তো এটার জন্য কিন্তু তিনি বিখ্যাত। হু ওয়াজ এ পোয়েট অ্যান্ড পেইন্টার অ্যাট দ্য সেম টাইম? উইলিয়াম ব্লেক, সে পোয়েটও ছিল এবং পেইন্টারও ছিল। ড্রামাটিক মনোলগ ইন্ট্রোডিউস করে কে? রবার্ট ব্রাউনিং। অনেকগুলো কবিতার মধ্যে কিন্তু সে আর কি ড্রামাটিক মনোলগ ইন্ট্রোডিউস করেছে আমাদের সামনে। হু ইজ বেস্ট নোন ফর হিজ অবজেক্টিভ কোরিলেটিভ? টি.এস. এলিয়ট। এরপরে হু রোড দ্য ফার্স্ট কমেডি, মানে প্রথম যে কমেডি সেটা লিখছে কে? নিকোলাস উডাল, তার কমেডির নাম হচ্ছে রাল্ফ রয়েস্টার ডয়েস্টার। হু রোড দ্য ফার্স্ট ইংলিশ ট্র্যাজেডি? ফার্স্ট ইংলিশ ট্র্যাজেডি কে লিখছে? থমাস নর্টন অ্যান্ড থমাস স্যাকবিল, এবং এটা হচ্ছে নাম কি? গর্ভডাক, প্রথম ইংলিশ ট্র্যাজেডি। হু রোড দ্য ফার্স্ট মডার্ন ইংলিশ নভেল? প্রথম নভেলটা লিখে কে? স্যামুয়েল রিচার্ডসন, তার নভেলের নাম হচ্ছে প্যামেলা। হু আর নোন অ্যাজ ক্যাভেলিয়ার পোয়েট? ক্যাভেলিয়ার পোয়েট আসলে কাদেরকে বলা হয়, বা অশ্বরোহী পোয়েট? রবার্ট হেরিক, তারপর হচ্ছে দুইটা নাম এখানে মনে রাখলে হয়, রবার্ট হেরিক বা রিচার্ড লাভলেস, দুইটা নাম এখান থেকে আপনি মনে রাখবেন। তো এরপর হচ্ছে লেক পোয়েট, লেক ডিস্ট্রিক্ট পোয়েট, এটা আমরা লিটারেচারে যারা পড়েছি অনেক প্রশ্ন এটা নিয়ে পড়েছি। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, স্যামুয়েল লিটল কোলরিজ, রবার্ট সাউদি। হু ইজ দ্য ফাদার অফ মডার্ন ইংলিশ লিটারেচার ড্রামা গ্রেটেস্ট প্লেরাইট অফ মডার্ন পিরিয়ড? জর্জ বার্নার্ড শ। এরপর হচ্ছে হু ইজ দ্য ফাদার অফ ইংলিশ ট্র্যাজেডি? ক্রিস্টোফার মার্লো। তো ট্র্যাজেডির আসলে ফাদারকে ক্রিস্টোফার মার্লো। আপনারা কি বলতে পারেন যে ক্রিস্টোফার মার্লোর একটা ট্র্যাজেডি? অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দিবেন। এরপর রয়েছে হু ইজ দ্য ফাদার অফ রিভেঞ্জ ট্র্যাজেডি? থমাস কিড। থমাস কিডের কোনটা যেন রিভেঞ্জ ট্র্যাজেডি? একটু কমেন্টে জানিয়ে দেবেন। আশা করছি এই বিষয়গুলো আপনাদেরকে উপকৃত করবে। রিভেঞ্জ ট্র্যাজেডির ফাদার হচ্ছে কিন্তু থমাস কিড, আর হচ্ছে এমনে ট্র্যাজেডি এটার ফাদার কিন্তু হচ্ছে ক্রিস্টোফার মার্লো। খুবই সহজ দুইটা প্রশ্ন আপনাদেরকে আমি দিয়েছি। একটা হচ্ছে ক্রিস্টোফার মার্লোর যে ট্র্যাজেডিটা রয়েছে সেটার জন্য সে বিখ্যাত, আমরা পড়েছি অনেকেই, আমরা জানি নাম, সেটা একটু লিখে দেবেন কমেন্টে। আর হচ্ছে রিভেঞ্জ ট্র্যাজেডি থমাস কিডের কোনটার জন্য তাকে ফাদার অফ রিভেঞ্জ ট্র্যাজেডি বলা হয়? এটাকে কিন্তু ব্লাডি ড্রামাও বলা হয়, আমি নামটা বলতেছি না, আপনারা একটু কমেন্টে লিখে দেবেন। এরপরে রয়েছে হু ইজ দ্য ফাদার অফ ইংলিশ মডার্ন ক্রিটিসিজম? জন ড্রাইডেন। তারপর হচ্ছে হোয়াট ইজ গ্রাভ স্ট্রিট? এটা লাগবে না। এরপর দেখতে পাচ্ছেন ইন হুইজ এপিক পোয়েম ডিড জেফ্রে চসার ইন্ট্রোডিউস রাইম রয়্যাল স্ট্যানজা? রাইম রয়্যাল স্ট্যানজা সে কোন পোয়েমে প্রথম ব্যবহার করছে? এটা হচ্ছে ট্রয়লাস অ্যান্ড ক্রিসিড। এখানে ট্রয়লাস অ্যান্ড ক্রিসিড একটা হচ্ছে আপনার জেফ্রে চসারের, একটা হচ্ছে ক্রিসিডা, সেটা হচ্ছে আপনার কিন্তু উইলিয়াম শেক্সপিয়ারের। তো এখানে 32টার মতো প্রশ্ন রয়েছে, আপনারা একটু প্রশ্নগুলো নোট ডাউন করে নেবেন, কারণ হচ্ছে এই র্যান্ডম প্রশ্নগুলো থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আমরা পরের ভিডিওতে আপনাদের জন্য এরকম আরও গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে আসবো, যে টপিকগুলো পড়ার মাধ্যমে আপনারা ভাইবা বোর্ডে খুব বেশি কনফিডেন্ট পাবেন। ধন্যবাদ সবাইকে।